আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা যারা একদম নতুন প্রথম দিন আসছেন সৌদি আরবে। আজকে আপনারা কিভাবে কথা বলবেন এই ভিডিওতে শেখানো হয়েছে। আশা করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। প্রথম দিনের আরবি, একদম প্রথম দিনের আরবি। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি নতুন। কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম আনা জেদিদ। আসসালামু আলাইকুম আনা জেদিদ। আনা জেদিদ অর্থাৎ আমি নতুন। তোমার নাম কি? আরবি হবে এশেসিমিনতা অথবা এশেসমিক। অনেকে বলে এশেসিম অথবা অনেকে বলে এশেসমিক, অর্থাৎ তোমার নাম কি। তখন আপনার নাম বলবেন। আমার নাম খালেদ। যদি আপনার নাম খালেদ হয় বলবেন আনা ইসমিক খালেদ, অথবা আনা ইসিম খালেদ, অথবা আনা ইসিম মালিক। যে নাম যেটা আপনার ওইটাই বলবেন, ঠিক আছে? আনা ইসমিক খালেদ অথবা আনা ইসিম খালেদ, যে কোনো একটা বললে হবে, সমস্যা নেই। তুমি কখন এসেছ? আরবি হবে ইনতা মিতা ইজি। ইনতা হচ্ছে তুমি, মিতা হচ্ছে কখন, ইজি হচ্ছে আসা। ইনতা মিতা ইজি, তুমি কখন এসেছ? আমি গতকাল এসেছি। আরবি হবে আনাইজি আমস। আনাইজি আমি এসেছি, আমস অর্থাৎ গতকাল। আমি গতকাল এসেছি, আনাইজি আমস। আমি আজকে এসেছি, আরবি হবে আনাইজি আলিয়ম। যদি আজকে আসেন বলবেন দেন আনাইজি আলিয়ম। যদি 1 ঘন্টা আগে আসেন বলবেন দেন আনাইজি গবল ওয়াহেদ সা। আনাইজি গবল ওয়াহেদ সা অর্থাৎ ওয়াহেদ সা অর্থাৎ আমি 1 ঘন্টা আগে এসেছি। যখন আসছেন ওই টাইমটা বলবেন। গতকালকে আসলে বলবেন যে আনাইজি আমস। আনাইজি আমস। যদি আজকে আসেন বলবেন যে আনাইজি আলিয়ম। আনাইজি আলিয়ম। যদি 5 ঘন্টা আগে আসেন বলবেন যে আনাইজি গবল খামসা সা। এভাবে বলবেন, ঠিক আছে? একদম ভাষাগুলো একেবারে লোকাল। প্রথম দিনে আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ। তুমি কেমন আছো? আরবি হবে কেফ হালিক ইনতা। কেফ হালিক ইনতা অথবা কেবল হাল ইনতা। কেবল হাল ইনতা। এক এক অঞ্চলে এক এক রকমই বলে, ঠিক আছে? কিছু অঞ্চলে বলে কেফ হালিক ইনতা, আবার কিছু এলাকায় বলে কেবল হাল ইনতা। আলহামদুলিল্লাহ আমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস। এভাবে বলবেন আলহামদুলিল্লাহ আনা কয়েস, অথবা বলবেন দেন আলহামদুলিল্লাহ আনা জেইন, অথবা বলবেন আলহামদুলিল্লাহ আনা মিয়া মিয়া কয়েস। এভাবে বলবেন। আপনি কেমন আছেন? তখন ওকে জিজ্ঞাসা করলেন কিফ হালিক ইনতা। কিফ হালিক ইনতা অথবা কেবল হাল ইনতা, অর্থাৎ আপনি কেমন আছেন। ইনতা হচ্ছে আপনি অথবা তুমি, ওকে? আপনি অথবা তুমি বোঝাতে ইনতা ব্যবহার করা হয়, ওকে? আপনি কেমন আছেন? কেফ হালিক ইনতা অথবা কেবল হাল ইনতা। আমিও ভালো আছি। আনা বিখায়ের। আনা বিখায়ের অথবা জেন আলহামদুলিল্লাহ, অথবা আনা আলহামদুলিল্লাহ কোয়েস, এটাও বলতে পারেন, সমস্যা নেই। তোমার বাড়িতে সবাই কেমন আছে? আরবি হবে ইনতাবেত কেফ হাল কুল্লুকুম। ইনতাবেত কেফ হাল কুল্লুকুম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে। অথবা তোমার বাবা মা কেমন আছে, এটা যদি বলে কিভাবে বুঝবেন? ইনতা আবু উম্মি কেফ হালেক, অর্থাৎ তোমার মা বাবা কেমন আছে। আবু হচ্ছে বাবা আর উম্মি হচ্ছে মা। আবার মাকে আরবিতে মামাও বলে, মামা। যদি বলে মামা বুঝবেন যে এটা আপনার মায়ের কথা বলছে। বাংলাদেশের যে মামা ওই মামা নয়। আরবিতে মামা হচ্ছে মাকে বলে, ঠিক আছে? আর মামাকে, বাংলা মামাকে বলে, আরবিতে বলে খালি। খালি অর্থাৎ মামা, ওকে? তোমার মা বাবা কেমন আছে? ইনতা আবু উম্মি কেফাল। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ বেখায়ের কুল্লুকুম। আলহামদুলিল্লাহ বেখায়ের কুল্লুকুম, অথবা আলহামদুলিল্লাহ কুল্লু কোয়েস, কুল্লু নফর জেইন, এটাও বলতে পারেন। রাস্তায় কোনো সমস্যা হয়েছে? তরিক ফি মুশকিল ওলা সেই। তরিক ফি মুশকিল ওলা সেই অর্থাৎ রাস্তায় কোনো সমস্যা হয়েছে? না, রাস্তায় কোনো সমস্যা হয়নি। আরবি হবে লা আলহামদুলিল্লাহ তরিক মাফি মুশকিলা। লা আলহামদুলিল্লাহ তরিক মাফি মুশকিলা সেই, এটা বলতে পারেন, ঠিক আছে? অর্থাৎ রাস্তায় কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ বিখায়ের কুল্লুকুম। রাস্তা কোনো সমস্যা হয়েছে? তরিক ফি মুশকিল ওলা সেই। না, রাস্তায় কোনো সমস্যা হয়নি। লা আলহামদুলিল্লাহ তরিক মাফি মুশকিলা। লা আলহামদুলিল্লাহ তরিক মাফি মুশকিলা সেই, যে কোনো একটা বলতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন।
এই দিকে আসো আরবি হবে তালেন দেখ অথবা তালেনাক, যে কোনো একটা বলতে পারেন। এইদিকে আসো তালেন দেখ অথবা তালেনাক। এটা তোমার থাকার রুম। হাদা গোরফাইন্তা। ওকে, এটা তোমার রুম অথবা এটা তোমার থাকার রুম। বলবে যে হাদা গোরফাইন্তা ইন্তা নুম হেনাক, অর্থাৎ তুমি এখানে ঘুমাবে, এখানে থাকবে। ওইদিকে বাথরুম ও কিচেন আছে। হেনাক ফি হাম্মাম ও মাদবাক। হাম্মাম হচ্ছে বাথরুম, মাদবাক হচ্ছে কিচেন। এদিকে বাথরুম ও কিচেন আছে। কপিল বলল যে এদিকে বাথরুম এবং কিচেন আছে। হেনাক ফি হাম্মাম ও মাদবাক, অর্থাৎ বাথরুম কিচেন এখানে আছে। এদিকে আসো তালেন্দেক অথবা তালেনাক, এটা তোমার থাকার রুম। হাদাগর ফাইন্তা, এদিকে বাথরুম ও কিচেন আছে। হেনাক ফি হাম্মাম ও মাদবাক। কোনো সমস্যা হলে বলিও, আরবি হবে ফি আইয়ে মুশকিলা কাল্লেম। ফি আইয়ে মুশকিলা কাল্লেম, কাল্লেম অর্থাৎ বলা। ওকে, কোনো সমস্যা হলে বলিও। ফি আইয়ে মুশকিলা কাল্লেম। আগামীকাল কাজে আসিও, আরবি হবে বখরা তাল ইন্দেক সগল। বখরা তাল ইন্দেক সগল, অর্থাৎ কাজে আসিও আগামীকালকে। বখরা হচ্ছে আগামীকাল, তাল হচ্ছে আশা, ইন্দেক সগল অর্থাৎ কাজে। বখরা তাল ইন্দেক সগল, আগামীকাল কাজে আসিও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে তামাম মাফি মুশকিলা। ওকে তামাম মাফি মুশকিলা, অর্থাৎ ঠিক আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে তামাম মাফি মুশকিলা। কোনো সমস্যা হলে বলিও। ফি আইয়ে মুশকিলা কাল্লেম, আগামীকাল কাজে আসিও। বখরা তাল ইন্দেক সগল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে তামাম মাফি মুশকিলা। ওকে তামাম মাফি মুশকিলা, অর্থাৎ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আগামীকাল ইনশাল্লাহ কাজে আসব, আরবি হবে আনা বখরা ইনশাআল্লাহ ইজি সগল। আনা বখরা ইনশাআল্লাহ ইজি সগল। আনা হচ্ছে আমি, বখরা হচ্ছে আগামীকাল, ইনশাআল্লাহ ইজি সগল অর্থাৎ ইনশাআল্লাহ কাজে আসব। আমার রাতের খাবার লাগবে। আনা আবগা আশা। আনা আবগা আশা, রাতের খাবারকে আরবিতে বলে আশা, আর দিনের দুপুরের খানাকে আরবিতে বলে গাদা। আমার রাতের খাবার লাগবে। আনা আবগা আশা, অর্থাৎ আমার রাতের খাবার লাগবে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ওকে আনা জি বাসা, অর্থাৎ ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। কপিল বলল যে ওকে আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে উনি বলবে যে ওকে আনা জি বাসা। আর যদি রাঁধতে হয় তখন বলবে যে এন্তা মাদবাক মজুদ আগ্রাত এন্তা খাল্লি সুই তবক, অর্থাৎ তুমি রান্না করো, এখানে সব কিছু আছে, তুমি রান্না করে খাও। এন্তা সুই তবক ও আক্কেল, অর্থাৎ তোমার রুমে সব কিছু আছে ফ্রিজে, তুমি রান্না করে খাও। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যারা নতুন ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভাই বোনেরা আসার সাথে সাথে আরবি ভাষায় কথা বলতে পারে। ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।